গতকাল সোমবার রাজধানী ঢাকা ছিল এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে। সকাল 10টার পরে আগারগাঁও থেকে খবর এলো, ব্যাটারি চালিত রিকশা চালকেরা বিক্ষোভ শুরু করেছেন, বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর আগে ভোরে খবর আসে, দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এসে শাহবাগে জড়ো করা হচ্ছে। দুপুরে যাত্রাবাড়ি থেকে খবর আসলো, সেখানে একটি কলেজে হামলা চলছে, বন্ধ হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক। সন্ধ্যার পর জানা গেল শাহবাগে শুরু হয়েছে মারামারি। এমন পরিস্থিতি কেবল গতকাল নয়, বেশ কিছুদিন ধরেই চলছে, যা নগরে স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। ব্যবসা বাণিজ্য ও অবাধ চলাচলে বিঘ্ন হচ্ছে। মানুষ ঘর থেকে বের হতে রাস্তায় আটকে যাচ্ছে। হঠাৎ কোনো না কোনো জায়গায় বিক্ষোভ, সংঘর্ষ ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলছে। নানান দাবি দাওয়া নিয়েও প্রায় প্রতিদিনও মাঠে নামছে কোনো না কোনো সংগঠন। তুচ্ছ কারণেও মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর আশেপাশে শিল্প এলাকাগুলোতেও পোশাক শ্রমিকেরা প্রায় বিক্ষোভ নামছে। অনেক ক্ষেত্রে সেগুলো সহিংস হয়ে উঠছে। এখন সর্বত্র আলোচনা, কেন এমন হচ্ছে, এর পেছনে কারো উস্কানি রয়েছে কিনা। সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যানারে রাস্তায় নেমে যখন তখন সড়কে অচলাবস্থা তৈরি করা হচ্ছে। সবই ন্যায্য দাবিতে আন্দোলন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?